জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলা, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড, শ্লোক 262। নিস্তারিতে আইলাম আমি, হইল বিপরীত, এসব দুর্জনের কইছে হইবে কহিত। আমাকে প্রণতি করে হয় পাপক্ষয়, তবে সে ইহারে ভক্তি লইলে লয়। মোরে নিন্দা করে যে না করে নমস্কার, এসব জীবেরে অবশ্য করিব উদ্ধার। অতএব অবশ্য আমি সন্ন্যাস করিব, সন্ন্যাসী বুদ্ধে মোরে প্রণত হইব। অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য আমি এসেছি, কিন্তু এখন ঠিক তার উল্টো হলো। এই সমস্ত দুর্জনেরা কিভাবে রক্ষা পাবে, কিভাবে তাদের হিত সাধিত হবে? এই সমস্ত দুর্জনেরা যদি আমাকে প্রণাম করে তাহলে তাদের পাপ ক্ষয় হবে। তখন আমি যদি তাদের অনুপ্রাণিত করি তাহলে তারা ভগবত ভক্তি অবলম্বন করবে। যে সমস্ত অধঃপতিত জীব আমার নিন্দা করে এবং আমাকে প্রণাম করে না, আমি অবশ্যই তাদের উদ্ধার করব। তাই আমি সন্ন্যাস গ্রহণ করব, কেননা তাহলে এই সমস্ত মানুষেরা আমাকে সন্ন্যাসী বলে মনে করে প্রণাম করবে। চতুর্বর্ণের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ব্রাহ্মণ হচ্ছেন শ্রেষ্ঠ, কেননা তিনি অপর বর্ণগুলির শিক্ষক ও গুরু। তেমনি চতুরাশ্রমের মধ্যে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস আশ্রম হচ্ছে সবচাইতে উন্নত। তাই সন্ন্যাসী হচ্ছেন সমস্ত বর্ণ ও আশ্রমের গুরু এবং সন্ন্যাসী ব্রাহ্মণদেরও প্রণম্য। দুর্ভাগ্যবশত জাতি ব্রাহ্মণেরা বৈষ্ণব সন্ন্যাসীদের প্রণাম করে না। তারা এত দাম্ভিক যে তারা এমনকি ভারতীয় সন্ন্যাসীদেরও প্রণাম করেন না। ইউরোপিয়ান ও আমেরিকান সন্ন্যাসীদের আর কি কথা! শ্রী চৈতন্য মহাপ্রভু আশা করেছিলেন যে জাতি ব্রাহ্মণেরাও সন্ন্যাসীকে প্রণাম করবে, কেননা 500 বছর আগেই সামাজিক নিয়ম ছিল সন্ন্যাসী দেখলেই তা তিনি পরিচিত হন বা অপরিচিত হন তৎক্ষণাৎ তাকে প্রণাম করা। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সন্ন্যাসীরা নিঃসন্দেহে যথার্থ সন্ন্যাসী। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রতিটি সদস্য যথাযথভাবে দীক্ষাপ্রাপ্ত হয়েছে। হরিভক্তি বিলাসী শ্রী সনাতন গোস্বামী বলেছেন, তথা দীক্ষা বিধানেন দ্বিজতং জায়তে নৃণাম। দীক্ষা বিধানের দ্বারা যে কোনো মানুষ ব্রাহ্মণত্ব প্রাপ্ত হতে পারেন। এভাবেই প্রথমে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সদস্যদের ভক্তদের সঙ্গে বাস করতে হয় এবং ধীরে ধীরে তারা যখন আমিষ আহার, সব রকম নেশা, অবৈধ স্ত্রী সঙ্গ ও জুয়া, পাশা আদি খেলা বর্জন করেন, তখন তারা পারমার্থিক পথে উন্নত হন। কেউ যখন নিয়মিতভাবে এই 4টি নিয়ম পালন করেন তখন তাকে প্রথম দীক্ষা দেওয়া হয় এবং তিনি প্রতিদিন অন্ততপক্ষে 16 মালা মহামন্ত্র জপ করেন। তার 6 মাস বা 1 বছর পরে তিনি শাস্ত্রীয় বিধি অনুসারে যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ব্রাহ্মণ দীক্ষা লাভ করে যজ্ঞোপবীত প্রাপ্ত হন। তারপর পারমার্থিক মার্গে তিনি যখন আরও উন্নত হন এবং এই জড়জগৎ ত্যাগ করতে প্রস্তুত হন, তখন তাকে সন্ন্যাস দেওয়া হয়। তখন তিনি স্বামী অথবা গোস্বামী উপাধি প্রাপ্ত হন, যার অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের প্রভু। দুর্ভাগ্যবশত ভারতবর্ষের চরিত্রহীন তথাকথিত সমস্ত ব্রাহ্মণেরা তাদের শ্রদ্ধা প্রদর্শন তো করেই না, এমনকি তাদের যথার্থ সন্ন্যাসী বলেও স্বীকার করে না। শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন যে তথাকথিত ব্রাহ্মণেরা যেন বৈষ্ণব সন্ন্যাসীদের শ্রদ্ধা প্রদর্শন করে, তবুও তারা শ্রদ্ধা প্রদর্শন করুক বা যথার্থ সন্ন্যাসী বলে স্বীকার করুক বা না করুক, তাতে কিন্তু কিছু যায় আসে না, কেননা শাস্ত্রে এই ধরনের অবাধ্য জাতি ব্রাহ্মণদের দণ্ডবিধানের কথা বর্ণনা করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, দেবতা প্রতিমাং দৃষ্টা জ্যোতিং চৈব ত্রিদণ্ডিনাম নমস্কারং ন কুর্যাৎ য প্রায়শ্চিত্তীয়তে নর। যে পরমেশ্বর ভগবানকে মন্দিরে তার শ্রী বিগ্রহকে অথবা ত্রিদণ্ডী সন্ন্যাসীকে প্রণতি নিবেদন করে না, তাকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে। কেউ যদি এই ধরনের সন্ন্যাসীকে প্রণতি নিবেদন না করে তাহলে তার প্রায়শ্চিত্ত হচ্ছে একদিন উপবাস করা। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।